আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান। আমি সহকারী অধ্যাপক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে কর্মরত আছি। আমি একজন এন্ডোক্রাইনোলজিস্ট। এন্ডোক্রাইনোলজিস্ট মানে একজন হরমোন বিশেষজ্ঞ। হরমোন আমাদের কাছে অনেক রোগী আসে যে স্যার আমার হরমোনের সমস্যা আছে কিনা। হরমোনের সমস্যা বলতে আমরা কি বুঝাই? সাধারণত আমরা যদি বলি হরমোনের সমস্যা, আমরা হরমোনকে বিভিন্ন ভাগে ভাগ করি। প্রথমে হলো আমাদের ডায়াবেটিস, এটাও একটা হরমোনের সমস্যা, কারণ ডায়াবেটিস যেহেতু মানে প্যানক্রিয়াসে ইনসুলিন তৈরি অথবা ইনসুলিনের কার্যক্ষমতা যদি ঠিক না থাকে তাহলে ডায়াবেটিস হয়ে থাকে। এটাও এক ধরনের হরমোন, ইনসুলিন, এটা একটা বড় হরমোনের সমস্যা। পাশাপাশি হরমোনের সমস্যাগুলোর মধ্যে থাইরয়েড, অ্যাড্রেনাল, গোনাড, আমাদের হাড়ের জন্য প্যারাথাইরয়েড, বিভিন্ন রকমের হরমোন আমাদের শরীরে থাকে। আমরা যদি বলি যে হরমোনের প্রভাব আমাদের শরীরের একদম প্রথমে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হরমোনের প্রভাব আছে। একটা পুরুষ যখন সে বাবা হয়, তার বাবা হওয়ার জন্য শুক্রাণু প্রয়োজন হয়। এই শুক্রাণুটা তৈরি হতে হরমোনের প্রয়োজন হয়। মেয়েদের ক্ষেত্রে একটা ডিম্বাণু তৈরি করতে হরমোনের প্রয়োজন হয়। যখন এই শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় তখন মায়ের পেটে যখন বাচ্চা আসে, এই বাচ্চা গ্রোথের জন্য মায়ের পেটে এই হরমোনের প্রয়োজন হয়। বাচ্চা যখন ডেলিভারি হয়, ডেলিভারির সময় অক্সিটোসিন একটা হরমোন আছে যেটা হরমোনের প্রয়োজন হয়। পাশাপাশি দেখা যাচ্ছে যে বাচ্চা যখন গ্রো হইতে গ্রোথ এবং ডেভেলপমেন্টে গ্রোথ হরমোনের প্রয়োজন হয়। গ্রোথ হরমোনের প্রভাবেই কিন্তু মানুষের বাচ্চার লম্বা মানে স্বাভাবিক যে বৃদ্ধি এটা মানে প্রকাশ পায়। পাশাপাশি যখন একটা বাচ্চা যখন অ্যাডোলেসেন্স মানে কৈশোর হয়, তার মধ্যে কিছু হরমোনাল চেঞ্জেস আছে যার জন্য সে কিশোর হয় এবং সে প্রোডাক্টিভ লাইফ মানে যে সে বাবা বা মা হওয়ার ক্ষমতা কিন্তু তার আসে। পাশাপাশি আমাদের এই শরীরের ভিতরে খাওয়া দাওয়া যে আমরা করি তার মেটাবলিজম হইতে আমাদের থাইরয়েড হরমোনের প্রয়োজন হয়। তাই হরমোন আসলে মোর দেন 100 হরমোন আমাদের শরীরে আছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হরমোনগুলোর সম্বন্ধে আমি যদি বলি, আমাদের ব্রেনে একটা গ্রন্থি আছে যেটাকে আমরা পিটুইটারি গ্রন্থি বলি। এখান থেকে 5 ধরনের হরমোন আসে, এটা মাস্টার অফ অল হরমোন বলা হয়। এছাড়া আমাদের থাইরয়েড হরমোন যেটা আমরা বলি যে আমাদের শরীরে মেটাবলিজমে হেল্প করে, আমাদের যে খাদ্য আমরা খাওয়া দাওয়া করি এটাকে শক্তিতে রূপান্তর করতে হেল্প করে থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনের পাশাপাশি 4টা আমাদের প্যারাথাইরয়েড হরমোন হয়েছে। প্যারাথাইরয়েড হরমোনের কাজ হলো মেইনলি আমাদের যে শরীরের ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম এবং এই বোন গ্রোথ, আমাদের যে হাড়ের যে গ্রোথ হয়, এটা কিন্তু প্যারাথাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে। পাশাপাশি আমাদের যদি কিডনিতে বলি, কিডনির উপরে এক ধরনের গ্ল্যান্ড আছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন বলে একটা হরমোন তৈরি হয় যেটা আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আমাদের শরীরে লবণ যেমন সোডিয়াম, পটাশিয়াম এটার ব্যালেন্স মেনটেন করে। এছাড়া আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডে আরও 2টি হরমোন তৈরি হয়। একটা হলো কর্টিসল হরমোন, যেটা আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় একটা হরমোন। এটা বিভিন্ন আমাদের স্ট্রেসের মোকাবেলা করতে আমাদের হেল্প করে। পাশাপাশি এখান থেকে আমাদের গোনাডাল, আমাদের অ্যাড্রেনালে আরও সেক্সুয়াল হরমোন কিছু আছে যেগুলো আমাদের ওখান থেকে তৈরি হয়। এছাড়া মেয়েদের ক্ষেত্রে ওভারি এবং ছেলেদের ক্ষেত্রে টেস্টিস থেকে বিভিন্ন রকমের গোনাডাল হরমোন আসে। হরমোনের সমস্যা বলতে একটা মানে অনেকগুলো সমস্যা আছে যেটা আমরা হরমোনের সমস্যার কারণে হতে পারে। প্রথমত আমাদের মানে মেয়েদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব, ছেলেদের ক্ষেত্রেও বন্ধ্যাত্বর কারণ হতে পারে। নাম্বার 2, গ্রোথ ঠিকমতো হতেছে না, আমার বাচ্চা গ্রোথ হচ্ছে না, অন্যান্য বাচ্চার তুলনায় বেটে বাচ্চা হচ্ছে, এগুলো হরমোনের কারণে হতে পারে। এছাড়া হরমোনের জন্য মানুষের ওজন বাড়তে পারে, আবার ওজন কমতেও পারে। এছাড়া দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে এখন অনেক কমন একটা রোগ আছে পিসিওএস, মুখে বিভিন্ন ধরনের মানে অবাঞ্ছিত লোম বা তাদের পিরিয়ডে ইরেগুলারিটিস এগুলো হতে পারে। তো হরমোন আসলে আমাদের যেহেতু পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে, এই হরমোনের জন্য আমাদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তাই আমরা যদি মানে এইসব লক্ষণ পাই, যেমন ধর আমি যেটা বললাম আবারও বলি, এক হলো মেয়ে বা ছেলেদের বন্ধ্যাত্ব অথবা গ্রোথ ঠিকমতো না হওয়া, ওজন অত্যাধিক বৃদ্ধি অথবা কম হওয়া, যদি দেখা যাচ্ছে যে ঠান্ডা গরম কোনোটাই সহ্য না হওয়া, এছাড়া দেখা যায় যে শরীরে সবসময় অসুস্থতা লেগে থাকা, ঠিকমতো তার গ্রোথ ঠিকমতো না হওয়া, এগুলো হতে পারে। তাই আমরা যদি এইসব লক্ষণ কারোর মধ্যে দেখতে পাই তাহলে আমরা হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিব এবং সঠিকভাবে হরমোনের রোগ নির্ণয় করে চিকিৎসা দিলে ম্যাক্সিমাম হরমোনের রোগী কিন্তু চিকিৎসার মাধ্যমে ভালো হতে পারে। ধন্যবাদ সবাই।